নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সোনার সাথে রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি পয়লা বৈশাখ স্পেশাল আরেকটি রেসিপি নিয়ে। আজকের দ্বিতীয় পর্বে আমি নিয়ে এসেছি হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। এই রেসিপিটা আমি খুবই সহজ উপায়ে করেছি। তোমরা রেস্টুরেন্টে এই বিরিয়ানিটি খেয়ে থাকবে, কিন্তু আমি এত সহজ উপায়ে বানিয়েছি যে তোমরা এটা ঘরেই রান্না করে দেখতে পারো। আর পয়লা বৈশাখের দিনে যদি এরকম একটি হায়দ্রাবাদি স্টাইলে চিকেন দম বিরিয়ানি হয় তাহলে তো আর কথাই নেই। তাহলে রেসিপিটি আমি কিভাবে করেছি অবশ্যই দেখে নিতে পারো। আর আমার এই রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর যদি আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। অন্য কোনো ভিডিও আমি আপলোড করি তাহলে তোমরা সে ভিডিওর নোটিফিকেশান পেতে গেলে বেল আইকনটাও টিপে দিও। শুরু করছি আজকের রেসিপিটি শুরু করতে প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন। তার মধ্যে দিয়েছি টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। এবার ভালো করে আমি এটা মেখে আধ ঘন্টার জন্য রেখে দেবো। অন্যদিকে আমি একটা হান্ডি কুকারে একটু তেল গরম করে আলুগুলো আমি ভেজে আগেই তুলে রেখেছি, সেটা আমি আর ভিডিওতে দেখালাম না। তারপর ওই আলু ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি অল্প করে গরম মশলা গোটা আর জিরে আর তেজপাতা। তোমরা চাইলে স্টার অ্যানিস এবং জায়ফল জয়িত্রীও দিতে পারো, কিন্তু আমি এখানে ফোড়নে সেগুলো ইউজ করিনি। এরপর আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে লাল হওয়া পর্যন্ত সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, তাহলে সুন্দর কালারটা আসবে। আমি কোনো ফুড কালার এখানে ইউজ করব না। এরপর ভালো করে কষিয়ে নেব এটা। এরপর আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনের পিসগুলো। এবার আস্তে আস্তে আমি চিকেনের পিসগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। অন্যদিকে আমি একটা সসপ্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি বিরিয়ানির ভাতটার জন্য। জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, জিরে, গোটা গোলমরিচ। আমি এটা যেহেতু হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি করব, তাই একটু ধনেপাতা আর পুদিনা পাতার পেস্ট আমি ইউজ করব। পুদিনা পাতাগুলো আমি আমার টবের গাছে হয়েছে সেখান থেকে তুলে নিয়েছি, আর ধনেপাতা নিয়ে নিয়েছি। এবার সবগুলো ভালো করে ধুয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। ধনেপাতার পরিমাণটাই বেশি হবে, পুদিনা পাতাটা একটু কম হবে। ভালো করে আমি মিক্সি বোলের মধ্যে নিয়ে পেস্ট করে নেব একটা। মাংসটা আমার অল্প একটু কষানো হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা। সানরাইজের বিরিয়ানি মশলা আমি ব্যবহার করেছি। এর মধ্যেই জায়ফল জয়িত্রী গুঁড়ো থাকে, তাই আমি আলাদা করে কোনো জায়ফল জয়িত্রীর টুকরো ইউজ করিনি। এদিকে গরম জলটাও সুন্দর ফুটে উঠেছে। জলটা কিন্তু ভালো করে ফুটে টকবক করে ফুটে উঠলেই তবেই বিরিয়ানির চালটা আমি দিয়ে দেবো। আমি বাসমতি রাইস ইন্ডিয়া গেটের ব্যবহার করেছি। আমি আধ ঘন্টার মতন চালটা ভেজে রেখেছিলাম। এরপর চিকেনটা কষাতে কষাতে আমি ধনেপাতা আর পুদিনা পাতার পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে এবার সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নেব, তাহলে ভালো হবে। এরপর আলুগুলো আগের থেকে ভেজে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ভালো করে চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম। চিকেনে আগের থেকে আমি নুন ব্যবহার করিনি, কারণ চিকেনে আগের থেকে একটু নুন দিয়ে দিলে চিকেনটা অনেক গলে যাবে। অন্যদিকে আমার ভাতটাও ফুটে উঠেছে। ভাতটা আমি 75% মতন ফুটিয়ে নামিয়ে নেব। ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। জলটা যখন ফুটে উঠবে তার মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো, তাহলে ভাতটা সুন্দর ঝরঝরে হবে। অন্যদিকে চিকেনটা আমার প্রায় কষানো হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। এবার ভাতের জলটা আমি ঝরিয়ে নেব।
চিকেনটা আমার কষে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা রান্না করব। ঝোল ফুটে প্রায় ঘন হয়ে গেছে এবং আলুগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কিছুটা পরিমাণ চিকেনের ঝোল আর আলু শুদ্ধ তুলে রাখবো। বিরিয়ানিটা আমি এরপর বসিয়ে দেবো। ঝোলটা একটু ফুটছে, সেই অবস্থাতেই আমি প্রথমে লেয়ারে লেয়ারে বিরিয়ানি বসিয়ে দেবো। প্রথমে আমি চিকেনের ঝোল আলুর গ্রেভি তলায় দিয়ে দিয়েছি। এরপর ওপরে দিয়ে দিয়েছি কিছুটা রাইসটা দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো নুন আমি ছড়িয়ে দেব, তাহলে রাইসে নুনের ভাবটাও ঠিকঠাক হয়। এরপর দিয়ে দিলাম কিছু গরম মশলা গুঁড়ো, আর আমি দুধের মধ্যে কেশর একটু মিশিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম, এতে কালারটা খুব ভালো হবে। আর আমি পুদিনা পাতা ধনেপাতার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এরপর আবার মাংসের ঝোল ওপর থেকে আর চিকেন দিয়ে দিয়েছি। এর ওপরে আবার একটা আমি ভাতের লেয়ার আমি দিয়ে দেবো। এইভাবে লেয়ারে লেয়ারে পুরো বিরিয়ানিটা আমি সুন্দর করে বসিয়ে দেবো। শেষ লেয়ারটা দেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দেবো বেরেস্তা, গরম মশলা গুঁড়ো, বিরিয়ানি মশলা, ঘি এবং মিঠা আতর। ওপর থেকে সব কিছু ছড়িয়ে দেওয়ার পর তারপর আমি যে পুদিনা পাতা ধনেপাতার পেস্টটা দিয়েছিলাম সেটাও ছড়িয়ে দমে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। 15-20 মিনিট পর দেখো কালারটা কত সুন্দর এসছে। গরম গরম সার্ভ করব, আর 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তা সার্ভ করব, তাহলে বিরিয়ানি খুব ঝরঝরে হয়। তো বিরিয়ানির রেসিপিটি অবশ্যই তোমরা পয়লা বৈশাখে ট্রাই করে দেখতে পারো। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ আমার এই রেসিপিটি পুরো দেখার জন্য। সঙ্গে থেকো। টাটা।